এই তো সারাদিনের ব্যস্ততা শেষে আজকে ভাবলাম পিকনিক করব। যেই কথা সেই কাজ, শুরু করলাম পিকনিকের জন্য গোছানো গাছানো। আর আসলে কোনো আয়োজন ছিল না, কোনো কিছুই ছিল না। আমরা নীলাদি চরে যাচ্ছি, হঠাৎ করেই রওনা দিলাম। ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। আর এই তো আমাদের আরেকটি দিনের ছোট্ট একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এই তো সারাদিন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘরের সমস্ত কাজ করে বের হয়ে গেলাম। আর এখান থেকে কী নিলাম সেটা আপনাদের সেখানে যখন খাবো সেটা বলবো। আর এই তো আমার মেয়েকে রেডি করলাম, আমি নিজে রেডি হলাম। বাসায় তো অনেক কাজ থাকে বাচ্চা নিয়ে, সবাই তো বুঝতেই পারেন। 4টার দিকে মেবি 5টার দিকে বের হয়ে গিয়েছি। তো এখানে বের হয়ে যাওয়ার পরে এই তো বাসার সামনে থেকে একটা রিক্সা নিলাম। আর রিক্সা থেকে নেমে দেখেন এখানে মূলত এখানে একটা গরুর হাট বলে, এটা অনেক দূরে ছিল। তো গরুর হাটটা হলো, লোকেশনটা আপনাদের আমি বলি, এটা হয়েছে আশুলিয়া বাজার। আশুলিয়া বাজারে গরুর হাট বললেই আপনারা আসতে পারবেন এখানে। আর এই তো আমরা ভো ভো করে চলে যাচ্ছি তাড়াতাড়ি, যে আমাদের জন্য একজন অপেক্ষা করছে, সে না যেন কোথায়। আর তাকে আমরা খুঁজে কোথাওই পাচ্ছিলাম না। মূলত উনি হয়েছে আমার আম্মুর ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড, আমরা সবাই অনেক মিশুক। তো সবাই একসাথে ওনাকে ফোন দিয়ে বলা হয়েছে আমরা নীলাদ্রিচর যাচ্ছি, আপনারাও আসেন। তাহলে আন্টি আসছে, আন্টিকে আমরা কোথাওই খুঁজে পাচ্ছিলাম না। এখন এসে দেখি আন্টি নৌকার ভিতরে যা বসে আছে। আর এই একসাথেই যাব, সেই যে ভাবনা সেই কাজ। আর এখানে এসে ভাবলাম যে বাদাম নেব, ডিসাইড করলাম। তো আমার ভাসুরের ছেলে, ওর নাম তন্ময়, তন্ময়কে বললাম তন্ময় প্লিজ যাও, যা তুমি বসো ওখানে, আমি পরে আসতেছি। তো আমার মেয়েকে নিয়ে এলো। আমার মেয়ের এটা ফার্স্ট নৌকা ভ্রমণ, এরকম নৌকা ওর প্রথম ভ্রমণ। আর ফার্স্ট ছিল ওর লঞ্চ ভ্রমণ। আর এই তো চাচা মিয়ার কাছ থেকে 20 টাকার বাদাম নিয়ে নিলাম। চাচাকে বলছিলাম চাচা 10 টাকায় দেওয়া যায় না এটা? সে বলতেছে না বাবা, দেওয়াই যাবে না। যাকে একটু মজা করলাম ওনার সাথে। আর এই তো এখন আম্মু নামছে, তো আমিও নামবো। আমি আবার একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর আমার মেয়ের অবস্থাটা দেখেন, আমার মেয়ের মনটা এত খারাপ হয়ে গিয়েছিল সেখানে, যে জানি না, সে একদম চুপচাপ ছিল। সে বাসা থেকে বের হলেই চুপচাপ হয়ে থাকে একদম, তার কোনো কথাই নেই। আর এই তো ভিতরে ঢোকার পর ভিতরে একদম মাথা নিচু করে করে যেতে হয়। আর তখন নৌকার ভিতরে কেউ ছিল না, ভাবলাম এই সুযোগে আমরা একটু ভিডিও করে নিই, পরিবেশটা একটু ক্যাপশনে রেখে দেই, স্মৃতির পাতায় একটু রেখে দিই। আর এই আমি বলতেছি যাও আমার মেয়েকে একটু নিয়ে এসো, ওকে নিয়ে আমি একটু এখানে ছবি তুলবো, একটু ভিডিও করব। তারপরেই তো ও আমার মেয়েকে নিয়ে আসতে গেল তন্ময়। আর ওই তো আন্টি, যাই হোক আন্টির সাথে পরিচয় করিয়ে দেবো পরে। তো আগে আমি আর আমার মেয়ে একটু ফটো সেশন করব। আমার মেয়ের জন্য একটা ক্যাপ নিয়ে গিয়েছিলাম, তো বলছিলাম যে ক্যাপটা পরে নিয়ে আসো। এই ক্যাপটা পরে ওর জন্য এই তো ফটো তুলেছি। সবাই মাশাআল্লাহ বলবেন আমার মেয়ের জন্য। আর ও একটু একটু দাঁড়ানো শিখছে একা একা। আর এখানে রাইখা আমরা তো ভয়ে বুকটা কাঁপতেছিল। আর এই যে ছবি তুলতে যে মনে করেন কী যে নাজেহাল। আমার মেয়ে আবার দূরে থেকে একটু গান শুনে হাত নাড়াচ্ছিল, ও গান শুনতে পেলেই নাচার চেষ্টা করে, আদো আদো হাতে কোমর ডোলায় একটু নাচে, এই আর কি। তো ছোট্ট মানুষ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর প্লিজ সবাই আমার এই ভিডিওটা দেখে কার কেমন ভালো লেগেছে মন্তব্য করবেন, কমেন্টে জানাবেন। আর প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই তো আমি বলছিলাম যে আমার মেয়ের সাথে আমারও একটু ভিডিও করে দাও প্লিজ। তো ওই যে নৌকাটা দেখছেন, ওই নৌকাটাতে গান বাজতেছিল, আর সেই আমার মেয়ের সেদিকেই ধ্যান ছিল। আর এই চাচা মিয়া বলতেছিল বা মেয়েটা তো ভালোই নাচে, মাশাআল্লাহ। তারপরেই তো আমরা একসাথে হলাম। হওয়ার পর আন্টি বলতেছে তোমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে আসছি। আমি বলতেছিলাম আন্টি কী জিনিস এটা? বলতেছে বলো, তুমি দেখে বলো। তো দেখে আমি বলতে পারতেছিলাম না যেটা কি, আমি ভাবছি আচার মেবি। আপনারাও আমার মতো কে কে ভুল করছেন বললেন। মূলত এটা হাঁসের মাংস। আন্টি দুপুরবেলা হাঁসের মাংস রান্না করছে। তো আমরা তো হঠাৎ করেই প্ল্যান করেছি যে আমরা নীলাদি চরে যাব। দেখেন আন্টির এই ভালোবাসাটা, আমি এত মুগ্ধ হয়েছি
মাশাল্লাহ আন্টি এত সুন্দর করে রান্না করে। আর এই তো খাবারটা নিয়ে আসছে, যতটুকুই নিয়ে আসছে, কিন্তু আমার এত ভালো লাগছে যে আমাকে জীবনে মানে এতটা ভালোবাসা নাই মনে হয় কেউ, যে আউটসাইডারের আমার ফ্যামিলি বাদে। তো আন্টির এই ভালোবাসায় আমি সত্যি একদম সিক্ত হয়ে গিয়েছি। আন্টিকে আল্লাহ অনেক অনেক হায়াত দান করুক, বাঁচিয়ে রাখুক, অনেক দিন দীর্ঘজীবী করুক। আর আন্টির হাতের এই মজার মজার রান্না যেন এরকম ফোক ফাক করে খেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক, আমিন। আন্টি দেখেন কত বুদ্ধি করে আমরা কাইটা একদম মাখায় ঢাকায় নিয়ে আসছে, আবার এদিকে ডিম সিদ্ধও নিয়ে আসছে। যাই হোক, হাঁসের মাংসটা আমি আমার ভাসুরের ছেলেকে দিয়েছি 1 পিস, আমি খাবো, মানে ওকে দিয়েছি, ও বলতেছে মজা হয়েছে। এবার বলছে আমি খায়া দেখি, বিসমিল্লাহ করে মুখে দিলাম, সত্যি মাশাআল্লাহ। হাঁসের মাংস বলতে তো আমার এমনিতেই অনেক ভালো লাগে, আর আন্টি তো একদম মাটির চুলায় রান্না করে নিয়ে আসছে। এই খাবারের টেস্ট তো একদম অন্যরকম ছিল, মানে খুবই মজা ছিল, খুবই সুস্বাদু ছিল। আমার মেয়ে দেখে মাথা নাড়াচ্ছিল। তো ওকে কলা খাওয়ানো হচ্ছে, ওকে সারাদিনে সকালে খাওয়াইছি আর কিছু খাওয়াইনি, ও ঘুমিয়েছিল। আম্মুকে বলতেছিলাম প্লিজ আম্মু তুমিও নাও, আন্টিকেও সাচ্ছি, আর খাবে না ওনারা। তারপরে তো আমি খাচ্ছি, আর এটার হাড় আমি এত ভালো করে খেয়েছি মাশাআল্লাহ, মনে পড়লে এখনও মুখে জল এসে পড়ে একদম, মানে মুখে পানি এসে পড়ে। আপনারা আবার বলবেন যে মুসলমান হয়ে কেন জল বলল, হিন্দু নাকি? যাই হোক, আর এই তো আপনারা দেখেন পরিবেশটা কত সুন্দর ছিল, মাশাআল্লাহ কতটা সুন্দর ছিল। আর এই তো একটা নৌকা যাচ্ছে, এদিকে ওরা সাউন্ড বক্স বাজাচ্ছে, আর আমার মেয়ে আবার একটু একটু করে কোমর দুলিয়ে দুলিয়ে নাচে বসে বসেই। তো আসলে মানে ছোট্ট বাবুদের এই জিনিসগুলো অনেক ভালো লাগে। আর আন্টি এত সুন্দর করে ভিডিও করে, মনে হয় যেন আন্টি একটা ব্লগার, মানে ভিডিওতে খুব সুন্দর করে ইন্ট্রো দিবে যে একদম আসসালামু আলাইকুম, আমার এখানে অমুক এসেছে তমুক এসেছে, এটা বলে বলে একদম খুব সুন্দর করে একদম ভিডিও করে। আমি বলে আন্টি আপনাকে আমি আন্টিকে কিন্তু খুব উৎসাহ দিয়েছি যে আন্টি আপনি প্লিজ ইউটিউবার হতে পারবেন খুব সুন্দর। আর এই তো আমাদের ফাইনাল মানে খাবার, ডিম সিদ্ধ, আমরা, বাদাম, আর একটা বিস্কিটের প্যাকেট কিনেছিলাম, সেটা তো আপনারা দেখতেই পেয়েছিলেন। এই বিস্কিট আর আমার মেয়ে দিয়ে দেখেন সব নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আর এই তো টানাটানি করার পর ওই তো এখানে কফি ছিল, আর আমি কফি মগ নিয়ে যাচ্ছি। আন্টি এগুলোর এত সুন্দর করে ভিডিও করতেছিল, তাই আমি ভাবলাম একটু সাজিয়েই দিই আন্টিকে, যে আন্টি সুন্দর করে ভিডিও করুক। তারপরে তো এখানে আমরা আর বাদামটা পরে খাবো ভাবছি। তো আমরা ভাবলাম প্রথমে ডিম দিয়ে শুরু করি, পরে আবার ভাবলাম যে না কফি খাই, কফি দিয়ে বিস্কিটটা আগে খাই, সবারই একটু হালকা পাতলা ক্ষুধা লেগেছে, কেননা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। আর এদিকে 5টা বাজে, আমরা তো সবাই বিকেলে কিছু না কিছু খাই। মজার বিষয়, কফিতে আমি কোনো চিনিই দিইনি, আর না এটা রেডিমেড কফি বলে না, সেই কফি প্যাকেটগুলো ছিল, তো সেখানে চিনি দেওয়াই ছিল। তার আমার বিস্কুট দিয়ে খাওয়ার পরে আর কি বুঝতে পারি নাই যে এটা মানে মিষ্টি হয় নাই। হ্যাঁ, তো তন্ময় বলতেছিল যে নানুকে আগে দেন। আমার আম্মু আবার একটু ফুড পয়জন হয়েছিল, তো সেই জন্য আম্মু খাবে না, আর আম্মুকে দেই নেই। এই জন্য আপনারা আবার বলবেন যে দেখেন আম্মুকে দেয় নাই, ওরাই খাচ্ছে। তা আম্মু এইটা আর বাদামটা খায় নাই, আর বাকি সবই খেয়েছিল। তারপরেই তো সুন্দর মুহূর্তটা উপভোগ করব। এখন ভাবছি যে চার কাপটা নিয়ে একটু দূরে যেয়ে বসে খাবো। আর এদিকে দেখেন মানে ভাবলাম এক চিপ মুখে দিয়েই দেখি আগে টেস্টটা, কারণ মুখে দিয়েই দেখি যে চিনি কম, যারা চিনি কম খায় তাদের জন্য বেস্ট। বিস্কিটের কথা মনেই ছিল না যে বিস্কিটটা ভেঙে খেতে হবে, পরে সবাই বলেছে বিস্কিট কখন খাবা। তারপরে এই তো বিস্কিট নিয়ে একদম কফি নিয়ে বসে পড়লাম। এখানে ছোট্ট ছোট্ট মোড়ার মতো ছিল, তো সেখানে বসলাম। আর ওয়াও একটা ওয়েদার ছিল, একদম ওয়াও ওয়াও, আমার এত ভালো লাগছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়েদারটা এত সুন্দর ছিল। আর আমি বলতেছিলাম প্লিজ ছবি তোলো আমার একটা, এটা একটা স্মৃতি থাকুক। আর এটার লোকেশন তো বললাম আপনাদের, এটাকে নীলাদি চর বলে। আর এই তো আমরা এত বড় একটা জার্নি করতেছি, সেইটা হচ্ছে মাত্র 50 টাকায়, 1 ঘন্টা যেই যাক 50 টাকা। আর যদি আপনারা পুরো নৌকাটা ভাড়া নিয়ে নেন তাহলে 1000 টাকা। এই আমার বিস্কিটটা দেখেন ঠুস করে গলে পড়ে গেছে, আমি একটা পিক তুলতে চাইছিলাম, পিকটার তোলা হইল না। আর দেখেন নদীতে পানি, কি পরিমাণ পানি হয়েছে, আর আমার মেয়ে এদিকে বিস্কিট হাতায় হাতায় পুরো ভরে ফেলছে।
আর ওই দূরে গান বাজছিল, তো সেটার জন্য আমার মেয়ে একটু নাচছিল, এভাবে হাত নাড়ে নাড়ে একটু মানে নাচার চেষ্টা আর কি। আর আমার মেয়ের মনটা অনেক খারাপ, মানে সে বাহির হইলেই কোথাও না কোথাও। আর এই আন্টি ব্যাগটা ধরে টান দিয়েছে। আমরা বলতেছিলাম এটা ঠিক না, কারো জিনিস ধরা উচিত না মা, কারো জিনিস ধরতে হয় না। পরে সে ছেড়ে দিয়েছে, এই আর কি। এখন সে বিস্কিটের প্যাকেট ধরে টানতেছে যে সবাই খেয়েছো, আমাকে তো দিলে না তোমরা বিস্কিট। তারপরেই তো বিস্কিটগুলো সব ফেলে দিছে, পরে আমরা বিস্কিট সরে তাকে শুধু প্যাকেটটা দিয়েছি যে নাও তুমিও খাও। তারপরেই তো পাশে আমরা যাচ্ছি, হঠাৎ করে এমন বাজে একটা গন্ধ আসছিল। পরে কি যেন বলতেছিল ওদিকে নাকি শ্মশান ঘাট আছে, সেখানে নাকি মানুষ পড়তেছে। যাই হোক, কফি খাওয়া শেষ, যেয়ে দেখি যে না, ময়লার ভাগার ওটাকে বলে, ওখানে কোনো কিছুই নেই, একদম ভয়টা দেখাইছে। আর এই তো কফি খেয়ে মগ টক ধুয়ে একদম রেখে দিচ্ছিলাম যে। আর এই দেখেন আমার ভাসুরের ছেলে বলতেছে দেখেন কাকে আমি ডিম কীভাবে মাথার মধ্যে বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলতে পারি। তারপরে সে ডিম মাথায় বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলছে, দেখছেন। আর এই তো আমাদের জার্নিটা শেষ এখানেই, আমাদের এখন নামিয়ে দিবে। আর মুহূর্তটা যে কত ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা দিন কেটেছে। আর এত পরিমাণের খাবার হয়ে গিয়েছিলো যে খেতে খেতে আর পারছিলাম না। লাস্ট অনেক কিছু নিয়েও আসছি বাসায়, যে খাবার শেষ হয় নাই, ফিনিশ হয় নাই, সবই শেষ হয়েছে, শুধু বাদামটা শেষ হয় নাই। আর এই তো এটাকে বলা হয় নীলাদি চর। এটা হয়েছে আমাদের নীলাদি চর, মানে আমাদের স্পেশাল নীলাদি চর। 50 টাকা, যেই আসতে চান সেই এখানে আসতে পারবেন। এই তো দেখেন দূর থেকে লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখতেছে যে আমরা এখানে নামবো। আর আশেপাশে অনেক নৌকা থাকে, আপনারা রোজ আসতে পারবেন, কিন্তু শুক্রবারে এসেন না, শুক্রবারে প্রচুর ভিড় হয় এখানে। আর আমরা কিন্তু যেদিন গিয়েছিলাম এটা কিন্তু শুক্রবার ছিল না, শুক্রবারে অনেক ভিড় হয়। আর এই তো আমার মেয়ের সাথে বসে বসে বাদাম খাচ্ছিলাম, আমার ভাসুরের ছেলেকেও দিচ্ছিলাম, ও খাচ্ছিল না, ও বলতেছিল যে না আমি খাবো না, আপনারাই খান। আমি বললাম যে না তুমি কেন খাবো না, তুমি ভিডিও করতেছো সেই জন্য খাবো না। আমি ওর হাতে দিচ্ছিলাম, ও আবার এটা দেখে দেখে খাচ্ছিল। আর আমার মেয়ে দেখেন আমাদের কফি মগটা নিয়ে কীভাবে পরিষ্কার করে দিচ্ছে, যে মা মনে হয় এদিকে পরিষ্কার করে না, আমি এটাকে খেয়ে পরিষ্কার করে দিই। তারপরেই তো আমরা সবাই মিলে গল্প, আর এখন আমরা খাবো, যে আমরাগুলো খেয়ে শেষ করে যাই। আর চলন্ত নৌকা, মানে সেদিন আমরা খাবারও খাইছি প্লাস অনেক এনজয়ও করছি। আর অল্প টাকায় আমাদের টোটাল কস্ট ছিল সবার একদম 200 টাকা, মানে সবাই মিলে একদম নৌকা ভ্রমণে 200 টাকা গিয়েছিল। আর এখান থেকে মানে আনুষঙ্গিক 100 টাকা খরচ হয়েছে, টোটাল 300 টাকা। আমরা ওই যে বিস্কিট টিস্কিট কিনেছিলাম, রিক্সায় করে গিয়েছিলাম সেই জন্য। আর সেদিন আমার উদ্দেশ্য ছিল একটা কেনার জন্য, মাটির চুলা, বাট পাই নাই, ব্যাড লাক। আর এই তো আমার মেয়ের ছোট্ট আরেকটা ভিডিও যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখেন আমার মেয়ের সেই মানে সেই রকম নাচতেছে, দূরের থেকে সাউন্ড পেয়ে বলতেছিলাম মা তুমি একটু প্লিজ হাসো, একটুও হাসে নেই, বিশ্বাস করেন। যখন নেমে আয়সা পড়তেছিলাম তখনও সে মোড অফ, মানে আমাকে আর ভয় দেখাচ্ছিল যে তুমি কোথায় নিয়ে আসছো আমাকে, সে তো এটা বলতে পারতেছিল না যে আমি তাকে কোথায় নিয়ে আসছি। অবশেষে আমাদের নৌকা ভ্রমণ শেষ, আর আমরা বের হচ্ছিলাম। এই তো আমার বাচ্চাকে নিয়ে একদম ওখান থেকে যা যা ছিল সব গুছিয়ে নিয়ে আম্মু এই যে জুতো পরতেছে, আমিও জুতো পরতেছি। আম্মুকে বলতেছিলাম আম্মু প্লিজ আমার মাস্কটা দাও, আমি পরে নিই। আর আন্টিও বের হয়ে গেল। আর আমার মেয়ে আমাকে ওই দূর বসে বসে ভয় দেখাচ্ছে, দেখছেন, সে খুব রেগে গেছে কেন নিয়ে আসছি তাকে ঘোরার জন্য। তো ঘোরা শেষ হলে বলছে চলে যাবো, আর তার দেখেন অবস্থা কি, সে একটুও হাসে নাই। আমি সেটা নিয়ে বলতেছিলাম তুমি কেন একটুও হাসলে না, তুমি কেন মনটা খারাপ করেছিলা। পরে তো মাস্কটা পরলাম, আমার মেয়েকে নিয়ে মাস্ক পরে সেখান থেকে মানে রওনা হয়ে গেলাম যে আমরা চলে যাই এখন। আর এই তো আমার মেয়ে দেখেন বেলুনগুলো দেখে কি খুশি, বাট আমাকে কিনে দেয়নি এইসব বেলুন, গ্যাস বেলুন বলে, এগুলো কিনে দেওয়া ঠিক না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।